প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2025 ব্যাচে আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের জেনারেল ম্যাথের সেট ও ফাংশনের একটি বুলেট সাজেশন এবং টাইপ আকারে এই অঙ্কগুলা করব। আর আমি বিশ্বাস করি আমার এই বুলেট সাজেশন ম্যাথের পর্বগুলো তোমরা যদি ভালোভাবে দেখো এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তাহলে কিন্তু এই জেনারেল ম্যাথে আমি আশা করি তোমরা 100তে 100 মার্ক। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল যে আছে 70 আর এমসিকিউতে 30 মার্ক ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। এই বুলেট সাজেশন সিরিজে বা পর্বে প্রত্যেকটা ক্লাস প্রিয় শিক্ষার্থী আমি টাইপ অনুসারে করব। জেনারেল ম্যাথে যদি তুমি ভালোভাবে প্রিয় শিক্ষার্থী 100 মার্ক পেতে চাও, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্কের টাইপ তোমাকে সুন্দরভাবে করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকের প্রথম যে ক্লাসটা হবে বা বুলেট সাজেশনটা প্রোভাইড করব, সেটা হচ্ছে সেট ফাংশনের টাইপ ভিত্তিকভাবে এবং বিগত সালের কিছু আমরা সৃজনশীলগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রথম যে টাইপটা দেখি। প্রথম যে টাইপটা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো যে সেটের ক্ষেত্রে সেটের আমাদেরকে উপাদান নির্ণয় করতে হবে। কি করতে হবে? উপাদান নির্ণয় করতে হবে। যে প্রশ্নটা আছে আমাদের 1 নম্বর যে প্রশ্ন, পি একটা সেট, এই সেট কিন্তু আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়, একটা সেট গঠন, একটা সেট তালিকা পদ্ধতি। তাহলে এইটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এটা উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে, এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি পি সমান সমান x বিলংস টু n যেন x স্কয়ার প্লাস x প্লাস 72 ইকুয়াল টু 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেটি হচ্ছে আমাদের সেটের উপাদান। প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের, দেখো x স্কয়ার প্লাস x প্লাস 72 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 9x আর এখানে হচ্ছে মাইনাস 8x প্লাস 72 ইকুয়াল টু 0। এখন এই দুইটা থেকে কি কমন যায় প্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের কমন যায় x যদি কমন নিই x প্লাস হচ্ছে 9 আর মাইনাস 8 যদি কমন নিই তাহলে প্রিয় শিক্ষার্থী কি দাঁড়ায়? দেখো এখানে মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থী, যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে রেজাল্ট হতেছে 8 কমন নিলে x মাইনাস মাইনাসে প্লাস 9। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে x প্লাস 9 ইকুয়াল টু 0 আর এটা হলো x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে দুইটা আমাদের এখানে হবে কি মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করি, মান দাঁড়াচ্ছে x ইকুয়াল টু মাইনাস 9 আর x ইকুয়াল টু 8। কিন্তু আমরা কোনটাকে গ্রহণযোগ্য করব? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে x ইকুয়াল কিন্তু n দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তাহলে পি সেটের উপাদান শুধুমাত্র ধনাত্মক হতে হবে। এরকম একটা টাইপের অঙ্ক। এই টাইপের কি কি অঙ্ক আছে আমরা দেখব। তালিকা পদ্ধতি 2 নাম্বার, যেখানে দেওয়া আছে x ইকুয়াল n, x হলো লেস দেন 19, x এর মান 19 এর চেয়ে ছোট, আর হলো 3 এর গুণিতক। তো 3 এর গুণিতকগুলো আমরা কি কি জানি? এর উপাদান হবে, তাহলে 3 এর গুণিতক আমরা জানি প্রিয় শিক্ষার্থী 3, যারা আমরা নেমতা বলি, তারপরে হচ্ছে কি 6, তারপর হচ্ছে 9, 12, 15, 18। অর্থাৎ এটা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ 3 এর গুণিতক। 3 নম্বর যে প্রশ্নটা টাইপটা দেখি, এটা হচ্ছে আমরা কি করতে হবে? এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এ একটা সেট, এই সেটের মান দেওয়া হলো একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ x বিলংস টু n এবং x একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী? যে সংখ্যা 1 দ্বারা বিভাজিত হয়, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজিত হয় না, মৌলিক সংখ্যা বলা হয়। 2 হচ্ছে সর্বনিম্ন মৌলিক সংখ্যা, এছাড়া হচ্ছে 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং এটা নিতে হবে x এর মান 2 এর সমান, 7 এর ছোট। তাহলে আমাদের এখানে উপাদান হবে প্রিয় শিক্ষার্থী 2, 3, 5। যেহেতু 7 এর ছোট বলছে, এটা হচ্ছে আমাদের এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তার পরবর্তীতে আমরা একটু লক্ষ্য করি, দেখো 4 নাম্বার যে প্রশ্নটা আমাদের এটা হচ্ছে কি, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং x বিলংস টু n এবং তার একটা মৌলিক সংখ্যা নিতে হবে কত? x এর মান 3 এর সমান, 7 এর ছোট। অর্থাৎ আমাদের এখানে তাহলে হবে বি সেটটা হবে 2, 3 এবং 5, 7, যেহেতু 7 এর ছোট বলা হয়েছে। তাহলে আমি 1 নাম্বার টাইপটা বলতে আমরা কি বুঝিয়েছি প্রিয় শিক্ষার্থী? অর্থাৎ যে কোনো গঠন পদ্ধতিতে সেট তালিকা থাকবে, এটাকে তোমরা তালিকা পদ্ধতিতে কি করবা? প্রকাশ করবা। শর্তমূলক সেট থাকবে, তালিকা পদ্ধতিতে তোমার কি করতে হবে? প্রকাশ করতে হবে। এটা হচ্ছে টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 2 প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি। টাইপ নাম্বার 2 হলো আমাদের এখানে যে বিষয়ে আমি আলোচনা করব। টাইপ নাম্বার 2 এর মধ্যে
টাইপ নাম্বার 2 হচ্ছে দেখো সেটের ধর্ম আর কার্তেশীয় গুণজ। আমরা এখানে কি করব, বিভিন্ন ধরনের কার্তেশীয় গুণজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, কার্তেশীয় গুণজ আমরা জানি, যেমন একটা সেট যদি থাকে a = 2 আর হচ্ছে কি 3, আর একটা সেট যদি থাকে b = মান যদি আমরা সেট দিয়ে থাকি, তাহলে একটু লক্ষ্য করো, এর মান যদি 2 3 হয় আর হচ্ছে b এর মান যদি কি হয় 3 4 হয়, এই দুইটার মধ্যে আমরা কার্তেশীয় গুণজ করব। তাহলে a ক্রস b, তাহলে হচ্ছে এর মান হচ্ছে 2 3 আর b এর মান হচ্ছে 3 4। তাহলে কার্তেশীয় গুণজ করার সময় প্রিয় শিক্ষার্থী অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে সেটের ভিতরে। এটার উত্তরটা হবে 2 3 আর হচ্ছে কি 2 4, তারপর হচ্ছে 3 3 আর হচ্ছে কি 3 4। তারপরে হচ্ছে ব্র্যাকেট দেওয়ার পর সবার লাস্টে সেকেন্ড কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, কারণ আমরা জানি সেটের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে কি কি প্রশ্নটা একটু লক্ষ্য করি। দেখো একটা সেট দিছে আমাদের পি সেট, এটার উপাদান হলো 5 6 7 8, কিউ একটা সেট দিছে 6 7 8 9। প্রমাণ করো যে প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের সংযোগ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের সংযোগের মান বের করতে হবে এবং পি থেকে কিউ এর মান বাদ দিতে হবে, কিউ থেকে পি এর মান বাদ দিতে হবে, আবার পি কিউ কি মিল সেট নিতে হবে, তারপর এটার সাথে আমাদের কি সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার সেটের ধর্ম আর কার্তেশীয় গুণজ দুটো মিক্সড করে, অর্থাৎ এখানে ইউনিয়ন সংযোগ ইন্টারসেকশন এই সেট নিয়ে মানে আমাদের প্রশ্ন করা হয়েছে। 2 নাম্বার দেওয়া প্রিয় শিক্ষার্থী, দেখো এটাও সেম, একটা সেট দেওয়া আছে 3 4 5, বি সেট দেওয়া আছে 4 5 6 আর সি নাম্বার এক্স ওয়াই। প্রথমে আমাদের কি বের করতে হবে, এ সংযোগ বি। এ সংযোগ বি বলতে আমরা জানি সবগুলা কি মানে সব উপাদান নিতে হবে, মিল আর অমিল। তাহলে এখানে আমাদের এ সংযোগ বির মান হবে প্রিয় শিক্ষার্থী 3 4 5 6 এবং এর সাথে আমাদের কি করতে হবে, কার্তেশীয় গুণজ কি সি সেটের সাথে এক্স আর কি ওয়াই। যদি আমরা কার্তেশীয় করি তাহলে হচ্ছে 3x 3y 4x 4y 5x 5y 6x 6y। এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে আমরা দেখি পরের অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা দেখো প্রিয় শিক্ষার্থী সেম। এখানে আমাদের কি করতে হবে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে আর সি সেট, এই তিনটা সেটই তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এবং প্রথমে আমাদের বি ইন্টারসেকশন সি এর মানটা আমাদের বের করতে হবে, তারপর সাথে এ এটা কি করতে হবে, ক্রস গুণ করতে হবে, যে রেজাল্ট আসবে এটা হলো আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। তারপরে আমাদের এ ক্রস বির মান বের করব প্রিয় শিক্ষার্থী, তারপরে এটার সাথে আবার আমরা এ ক্রস সি এর মানটা বের করব, এই দুই মানের আমরা কি ইন্টারসেকশন নিব, তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এই টাইপের প্রশ্ন হচ্ছে টাইপ নাম্বার আমাদের কি 2। পরবর্তীতে আমরা দেখি প্রিয় শিক্ষার্থী টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 এর মধ্যে আমরা একটু লক্ষ্য করি কি দেওয়া আছে আমাদের, অন্তর সেট ও পূরক সেট প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ কি কি আছে, অন্তর সেট আর হচ্ছে কি পূরক সেট। অন্তর সেটটা আমরা অবশ্যই জানি, মানে একটা সেট থেকে বাদ দেওয়া, যদি আমরা এ একটা সেট ধরি 1 2 3 আর বি যদি সেট ধরি 2 3 4, এটার মধ্যে যদি আমি এ বাদ বি অর্থাৎ এ থেকে বি যদি বাদ দেই তাহলে যে সেট থেকে বাদ দেব এটা আমাদের লক্ষ্য করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি, 1 2 3 বাদ সেট বি হলো 2 3 4। তাহলে আমি এ সেট থেকে বি সেট বাদ দিব, দেখো উপাদান যদি মিলে বাদ দিয়ে দিব, যেমন 1 এখানে 1 আছে নাই, তাহলে আমাদের সদস্য সংখ্যা 2 বাদ 3 বাদ, তাহলে উত্তর হবে আমাদের শুধুমাত্র কি 1, অর্থাৎ এখানে 4 লেখা যাবে না এ সেটের প্রতি। এটা হচ্ছে আমাদের কি বাদ সেটের। এইখানে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী একটা ইউনিয়ন সংযোগ দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, প্রমাণ করে যে এ বাদ বি পূরক, অর্থাৎ এইটার মান হচ্ছে ইউ মাইনাস এ সেট বি। অর্থাৎ আমাদের প্রথমে এই এ সেট বি মিল সেট বের করতে হবে, তারপরে স্বাভাবিক সেট থেকে কি বাদ দিতে হবে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান, তারপর হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এইটা হচ্ছে আমাদের সেটের অন্তর আর পূরক সেট সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থী এই টাইপটা আমাদের করতে হবে। আমরা যে সেটের যে প্রত্যেকটা অংশ আছে কি কি টাইপের, এই টাইপগুলো যদি করো এবং কি একটা প্র্যাকটিস করো, আশা করি সেট ফাংশন থেকে 10-এ 10 ইনশাল্লাহ কমন যে কোনো বোর্ডে এসএসসি 2025 ব্যাচের জন্য। পরবর্তী আমরা প্রশ্নটা দেখি প্রিয় শিক্ষার্থী কি টাইপের আছে আমাদের এখানে। 4 নাম্বার টাইপটা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী, এটা এমসিকিউর জন্য মান নির্ণয় কার্তেশীয় যে আমাদের ক্রমজোড় আছে প্রিয় শিক্ষার্থী, ক্রমজোড়ের মধ্যে আমরা জানি প্রথম উপাদান হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ, এটা প্রথম উপাদানের সাথে মিল হবে, অর্থাৎ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, মাঝে মধ্যে কি সৃজনশীল প্রশ্নটাও আসে, সিকিউ আসে। যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এখানে, এটা একটা ক্রমজোড়, এই ক্রমজোড়ের এইটুকু হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এই প্রথম উপাদানের সাথে সমান আর এটার উপাদানের সমান, তখন আমাদের কি করতে হবে,
ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো। আমরা লিখতে পারি x মাইনাস এ সমান সমান আমরা লিখতে পারি y মাইনাস 2a, এবং এটা হচ্ছে 1 নং, অর্থাৎ এটার সমান। আবার দ্বিতীয়টা সমান, তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস এ সমান সমান y প্লাস 2a। প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে কয় নং? 2 নং। অর্থাৎ এখন আর তুমি প্রতিস্থাপন অপনয়ন যে পদ্ধতি অনুসরণ করে আমাদের কি x আর কার মান বের করতে হবে? y এর মান করতে হবে, এটা সমাধান করতে হবে। x আর y এর মান বের করলেই এটি হচ্ছে আমাদের ক্রমজোড়ের কি মান নির্ণয়। এই টাইপের প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা করে ফেলবে। এখানে 5টা কি আছে? টাইপ আছে। 5টা টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো বোর্ড থেকে আমাদের সংগ্রহ করা হয়েছে। তার পরবর্তীতে দেখি আমরা কি টাইপ 5 নাম্বার টাইপ। প্রিয় শিক্ষার্থী এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ সেট ফাংশন যে 2.2 আছে এটা থেকে এই প্রশ্নটা বেশি আসে। এই প্রশ্নটা হচ্ছে আমরা এই একটা সেট আছে, এই সেটকে তালিকা পদ্ধতি কি করে প্রকাশ করব। আর এখানে বলা হয়েছে যে x ইপসিলন b y ইপসিলন b, অর্থাৎ x এর মানটা মানে x বিলংস টু b, x এর মান b এর মান হতে হবে, y বিলংস টু b মানে y এর মানটা b এর মান হতে হবে, এবং এটাকে আর অন্য তালিকা পদ্ধতি কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আর অন্য তালিকাতে প্রকাশ করতে পারি তাহলে আমরা কিভাবে করব এটা একটু দেখি আমাদের সমাধানটা। তাহলে তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে তো, তার পরবর্তী হবে x বিলংস টু b এর জন্য, তাহলে আমরা কি লিখতে পারি? x বিলংস টু b এর জন্য x ইকুয়াল টু y মাইনাস y 1 এর মান নির্ণয় করি। এর কি মান নির্ণয় করি। এখন এর মান নির্ণয় করা অর্থাৎ আমরা একটা বক্স বানাবো। তাহলে এই বক্সের মধ্যে আমাদের কি কি থাকবে? x আর কি y। এখন এই যে x ইকুয়াল টু b, প্রিয় শিক্ষার্থী এইখানে আমাদের b এর মানটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যে x ইপসিলন b বা বিলংস টু b, যেখানে অর্থাৎ প্রশ্নের মধ্যে b ইকুয়াল টু থাকবে এরকম -2 -1 0 1। এই b এর মান দেওয়া থাকলে তারপরে আমরা x এর মানটা এখানে বসাবো, অর্থাৎ প্রশ্নের মধ্যে অবশ্যই এই x বিলংস টু যে b এর মানটা দেওয়া থাকবে। তাহলে b এর মানটা প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে? -2 -1 0 1। তাহলে আমরা যেহেতু বলছি যে x বিলংস টু b এর জন্য আমরা তাহলে এর মানে x এর উপাদানটা আমরা বসাতে পারবো। তাহলে x এর উপাদান হলো -2 -1 0 1। এই মানটা এখন আমরা এই সেটে বসাবো। -2 যদি এখানে বসাই তাহলে হবে, দেখো x এর মান যদি আমরা বসাই তাহলে আমরা এখানে x টা কি করতে হবে? পরাধীন হিসাবে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে যে x প্লাস 1 সমান সমান হচ্ছে কি y, বা আমরা লিখতে পারি y সমান সমান 1 প্লাস x। এই যে 1 নং এই সমীকরণ থেকেই আমরা x এর মানগুলো বসাবো, আর কার মান পাবো? y এর মান। x এর মান যদি -2 বসাই তাহলে আমরা পাবো -1 উত্তর। আবার -1 বসালে পাবো আমরা 0, আবার 0 বসালে পাবো আমরা বলতো 1, আর 1 বসালে পাবো 2। এই যে y এর মানটা আমরা যে পাইলাম প্রিয় শিক্ষার্থী দেখবা y এর মানটা b এর মধ্যে বিদ্যমান আছে কিনা, যেহেতু y ইপসিলন কি বলছে? b। তাহলে আমরা এখানে দেখতেছি দেখো যে এই 2 যে আছে -1 এটা আছে, 0 0 আছে, 1 1 আছে, কিন্তু এই 2টা যেটা আছে এই যে 2 নট বিলংস টু b, যেহেতু b এর মধ্যে নাই তাহলে এটা আমার সেটের মধ্যে বিদ্যমান না। এর মানে আমাদের টোটাল ক্রমজোড়টা কি যাবে? বাতিল হয়ে যাবে, অর্থাৎ আর এর কি না এটা সদস্য না। তাহলে আমার আর এর সদস্যগুলো কি কি প্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের আর এর সদস্য হলো -2 -1 -1 0 0 1। এই তিনটা হচ্ছে আর এর সদস্য, এবং কি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর অনেক সময় রেঞ্জ বের করতে পারে, ডোমেন বের করতে পারে, এটা সহজ। আমরা জানি সেটের দ্বিতীয় উপাদানকে বলা হয় কি? রেঞ্জ। এরকম ভাবে প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আছে কিউ আর হচ্ছে কি কিউ, অর্থাৎ x বিলংস টু কিউ আর y বিলংস টু কিউ। এখন কিউটা অবশ্যই দেওয়া থাকবে, তাহলে কিউ এর মান এখানে কত? প্রিয় শিক্ষার্থী আমি লিখে দিচ্ছি -3 -2 -1 0 1। এটা হচ্ছে কিউর মান। তখন এই কিউর মান ইউজ করে আমরা s কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 2025 ব্যাচের জন্য এই তালিকা পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। এইরকম ভাবে আমরা এই তালিকা পদ্ধতি প্রকাশ করার প্রিয় শিক্ষার্থী টাইপটা শিখব। পরবর্তী টাইপটা আমরা দেখি কি টাইপ আছে। 6 নাম্বার প্রিয় শিক্ষার্থী, এটা ফাংশনের মান। ফাংশনের কি মান? একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশন থেকে আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। যেমন যদি একটা ফাংশন থাকে ফাংশন অফ টি, এটা যদি হয় তবে ফাংশন অফ 1 - 3, অর্থাৎ ফাংশন অফ -1/3 এর মান বের করতে হবে। অর্থাৎ আমরা কি করব? এখানে ফাংশন অফ -1টা বসিয়ে দেব। যেমন আমরা বলতে পারি এখানে ফাংশন অফ -1/3 রেজাল্ট কত আসতে পারে? দেখো t⁴, তাহলে আমরা লিখতে পারি -1/3 4, তারপরে হচ্ছে
টি স্কোয়ার, তাহলে এর মানে 1/3 মাইনাস স্কোয়ার প্লাস 1, আর টি স্কোয়ার আমরা এনে জানি -1/3 হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের রেজাল্ট। এরকম ভাবে আমাদের ফাংশনের মানগুলো বের করতে হবে। এটাও দেখো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এই যে 3 নম্বর প্রশ্নটা gx সমান 3x প্লাস কত 1, 3x মাইনাস 1 হলে g1/x, অর্থাৎ g1/x এর মানটা বার করতে হবে, তারপরে আমাদের gx প্লাস 1 এর মান বের করতে হবে। কেমন? আমরা যদি gx সমান আমরা কি লিখতে পারি, যে gx সমান লিখতে পারি 3x প্লাস 1 আর হলো 3x মাইনাস 1। এখন g1/x এটার মান আমাদের বের করতে হবে, যেখানে x আছে ওইখানে আমরা 1/x বসাবো, তাহলে 3 × 1/x প্লাস 1, 3 × 1/x মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, 3/x প্লাস 1, 3/x মাইনাস 1। আমরা লসাগু নিব, লসাগু যদি নেই তাহলে আমাদের কি আসতে পারে 3 আর হচ্ছে আমাদের এখানে কত প্লাস x, 3 মাইনাস x, x কাটাকাটি করি, তাহলে আমাদের থাকতেছে 3x, 3 প্লাস x, 3 মাইনাস x। এই যে g1/x এর মানটা এখন আবার বসিয়ে আমাদের কি করতে হবে, তাহলে আমরা পাইলাম 3 প্লাস x প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ g1/x এর মান পাইলাম আমরা 3 প্লাস x, 3 কি মাইনাস x। এই মানটা এখন আমরা এই সমীকরণে বসাই দিব, অর্থাৎ আমাদের উদ্দীপকে যেটা চাইছে, যেমন আছে g1/x প্লাস 1, g1/x মাইনাস 1। এর মানে আমরা g1 জায়গায় x লিখতে পারি 3 প্লাস x, 3 মাইনাস x প্লাস 1, আর এখানে লিখতে পারি 3 প্লাস x, 3 মাইনাস x মাইনাস 1। এখন আমরা লসাগু নিলে যে রেজাল্টটা পাবো এটি হচ্ছে এই ফাংশনের কি মান প্রিয় শিক্ষার্থী। তাহলে এইরকম ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। পরবর্তীতে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী, ফাংশনের প্রমাণ সংক্রান্ত, অর্থাৎ একটা ফাংশন দেওয়া হবে, ওইখান থেকে আমাদের ft স্কয়ার মানে ft ইনভার্স 2 এটা মেন বের করতে হবে, অথবা আমাদের জি এ দেওয়া আছে, দেখো লক্ষ্য করে দাও জি এর মান দেওয়া আছে, যে জি দেওয়া আছে আমাদের এই জি এ একটা ফাংশন দেওয়া আছে, এখানে প্রথমে g1 মাইনাস এর মান বার করে লাগবো, তারপরে g1/a এর মান বার করে লাগবো, এই দুইটা মান পরস্পর কি হবে সমান হবে। এই টাইপটা প্রিয় শিক্ষার্থী খুবই ইম্পর্টেন্ট। এইটি ছিল আমাদের সেট ফাংশনের টাইপগুলা, মানে কি কি আমাদের অঙ্কগুলা করতে হবে। তার পরবর্তীতে দেখো আমরা একটা বিগত 24 সালের যে প্রশ্নগুলো আসছে আমরা একটু শিক্ষার্থী, আমাদের যে টাইপগুলো আমরা অঙ্ক করলাম এই টাইপ ভিত্তিক হিসাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু দেখো প্রিভিয়াস যে ইয়ারের 2024 সালের সেট ফাংশন থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো তোমার অবশ্যই কমন পড়বে। যে প্রশ্নটা আসছে আমরা একটু লক্ষ্য করি, ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটা আসছে আমাদের, এই প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী দেখো, এটা হচ্ছে ফাংশনের মান বের করতে হবে, ফাংশনের কি মান। এখন আমাদের এখানে যে সার্বিক সেটটা আছে এই সেটটাকে অবশ্যই, এটা হলো সেট গঠন বা শর্তমূলক আছে, এটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সার্বিক সেটটা আছে x বিলংস টু n, x বেজোড় সংখ্যা এবং x এর মান 3 থেকে বড়, 15 থেকে কি হতে হবে ছোট হতে হবে। যেহেতু n হচ্ছে স্বাভাবিক সংখ্যা প্রিয় শিক্ষার্থী, স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এখানে বিজোড় সংখ্যা নিতে হবে এবং বিজোড় সংখ্যাটা অবশ্যই 3 থেকে বড়, 15 থেকে কি ছোট। তাহলে ওই অনুসারে আমাদের সার্বিক সেট হবে প্রিয় শিক্ষার্থী। তোমরা দেখো কি হবে 5 7 9 11 আর হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এই সার্বিক সেটের উপর ডিপেন্ড করে আমাদের এ সেটটা বের করতে হবে। অনেকে ভুল করো, এখানে এ সেটটাও কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, x বিলংস টু n এবং x এর মান 7 থেকে বড় 15 থেকে ছোট, অর্থাৎ 7 থেকে বড় 8 9 10 11 12 13 14, কিন্তু এখানে 12 8 নেওয়া যাবে না, কারণ এই সেটটা সার্বিক সেটের সাথে রিলেটেড, সার্বিক সেটের উপাদানের সাথে মিলতে হবে। তাহলে ওই অনুসারে যদি আমরা নেই তাহলে এই সেটটা হবে অবশ্যই প্রিয় শিক্ষার্থী 7 থেকে যে বড় আছে বেজোড় সংখ্যা তা হলো 9 11 আর হচ্ছে কি 13। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই বোঝে না প্রিয় শিক্ষার্থী। এটা সার্বিক সেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যখন একটা সার্বিক সেট দেওয়া হবে ওর আন্ডারে এ বি সি সেটগুলো হবে। প্রিয় শিক্ষার্থী বি সেট দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বি সেট আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়াই আছে। তার পরবর্তীতে সি সেটটা আমাদের করতে হবে। দেখো সি সেটটা কি বলা হয়েছে, সি সেটটা হচ্ছে এক্স 3 এর গুণিতক, অর্থাৎ এখানে সি সেটটা হবে 3 এর গুণিতক এবং এক্স এর মান 15 এর চেয়ে ছোট। 3 এর গুণিতক আমরা প্রিয় শিক্ষার্থী জানি 3 6 9 12, 15 এর চেয়ে ছোট, কিন্তু এখানে 3 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে না, 12 নেওয়া যাবে না, কারণ এগুলা কি সংখ্যা না। 3 তো এমনি সার্বিক সেটে আমাদের নাই, তারপরে হচ্ছে 6 হচ্ছে জোড় সংখ্যা, 12 হচ্ছে কি বারো সংখ্যা, এর মানে সি সেটটা হবে আমার শুধুমাত্র 9। প্রিয় শিক্ষার্থী ঢাকা বোর্ডে 2024 সালে যে প্রশ্নটা করছে এইরকম প্রশ্নই আমাদের ইনশাল্লাহ
আসবে 2025 ব্যাচের জন্য যারা ময়মনসিংহ বোর্ডের। প্রিয় শিক্ষার্থী, তাহলে এর মানে আমরা এই সার্বিক সেট, এ সেট, বি সেট, সি সেট এগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমরা প্রথম যে প্রশ্নটা দিচ্ছে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করি। প্রথম যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে এখানে ফাংশন অফ এ সমান সমান a কিউব মাইনাস 4a স্কয়ার 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। এটা আমরা ইজি 2.2 আমরা অঙ্ক করছি। তাহলে আমরা একটু দেখি সমাধানটা দেখি। এখানে আমাদের ফাংশন অফ a সমান সমান দেওয়া আছে কত লক্ষ্য করো। ফাংশন অফ a সমান সমান আমাদের দেওয়া আছে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস হচ্ছে 5a প্লাস 2b। প্রিয় শিক্ষার্থী, এখন ফাংশন অফ -1 যেটা আছে আমরা এটার মান বের করব। এখানে ফাংশন -1 বের করলে আমাদের মান আসে প্রিয় শিক্ষার্থী -10 প্লাস হচ্ছে 2b, অর্থাৎ এর জায়গায় ফাংশন -1 বসাবো, a স্কয়ার জায়গায় -1 ফুল স্কয়ার দিয়ে, তাহলে আমাদের মান আসবে এত। প্রশ্ন মতে ফাংশন অফ -1 ইকুয়াল টু 0, তাহলে এর মানে -10 প্লাস 2b ইকুয়াল টু 0, এর মানে b এর মান হচ্ছে 5। এর মানে b এর মান যদি 5 হয় তাহলে ফাংশন অফ -1 ইকুয়াল টু কি হবে 0 হবে। এটা 2.2 তোমরা অলরেডি করেছো, এই মানটা ইম্পর্টেন্ট আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, খ নাম্বার যে প্রশ্নটা আমাদের এখানে পূরক সেট আর হচ্ছে কি বাক সেট এমনকি ইউনিয়ন সেট, অর্থাৎ তিনটা সেটের কার্যক্রম নিয়ে প্রিয় শিক্ষার্থী প্রশ্নটা করা হয়েছে। প্রথমে তোমরা বি ভাগ সি বের করবা। প্রিয় শিক্ষার্থী, বি আমাদের সেট দেওয়া আছে আর সি হলো সেট হলো আমরা জানি কি 9। তাহলে এখানে যদি আমরা বাদ দিই তাহলে 5, 7, 11, 13 এটাই থাকবে, কারণ এখানে 9 এর সাথে মানে সি সেটের সাথে এখানে বি সেটের কোনো মিল নাই। তাহলে আমাদের পুরো বি সেটই আনসার হবে। এবং পরবর্তীতে আমাদের এ পূরক বের করতে হবে। এ পূরক মানে আমরা জানি ইউ মাইনাস এ, সার্বিক সেট থেকে এ সেট বাদ দিতে হবে, তারপরে দুইটা আমরা সংযোগ সেট দিয়ে দেবো। এই দুইটা কি সংযোগ সেট, তাহলে আমাদের খর উত্তর হবে। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে পাওয়ার অফ বি নির্ণয় করো। দেখাও যে পিবি এর উপাদান টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা গুরুত্বপূর্ণ 25 বছরের জন্য। এই পাওয়ার অফ বি এখানে 1টা 2টা 3টা 4টা উপাদান আছে, এর মানে এখানে 16টা উপাদান হবে। আমরা যদি পাওয়ার সেট বার করি, শক্তি সেট বার করি, তাহলে এখানে হবে 16টা। প্রথমে একটা নিব 5, তারপর হচ্ছে 7, তারপর 11 অর্থাৎ 13। একটা নেওয়ার পর আমরা দুইটা নিব, তারপর নিব আমরা হলো 5, 7। প্রিয় শিক্ষার্থী 5, 7, 5 কত 5, 7, 5, 11, 5, 13। পরবর্তীতে নিব আমরা 7, 11, 7, 13, পরে 11, 13, অর্থাৎ দুইটা করে নেওয়া শেষ। তার পরবর্তীতে নিব তিনটা 5, 7, 11, 5, 7, 13, 5, 11, 13। তিনটা নেওয়ার পরবর্তীতে পরে আমরা দেখতে পারি যে 7, 11, 13 এই তিনটা নেওয়া করা শেষ। তার পরবর্তীতে আমরা 4টা নিব, তার পরবর্তী হলো ফাঁকা সেট। এইভাবে তোমাদের 16টা উপাদান হবে। তখন আমরা 16কে লিখতে পারি এখানে টু দি পাওয়ার কত 4, আর এখানে বিবির যে সেট আছে বি সেটের n ইকুয়াল টু 4, এর মানে টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তার পরবর্তীতে আমরা যে প্রশ্নটা দেখি, পরবর্তী বোর্ডটা যে দিনাজপুর বোর্ড। প্রিয় শিক্ষার্থী, দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা আসছে দেখো 2024 সালে আমাদের যে দিনাজপুর বোর্ডে 2000 প্রশ্ন আসছে, একটা সেট দেওয়া আছে। এটাও হচ্ছে আমাদের এখানে কি তালিকা পদ্ধতিতে করতে হবে, এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটা যদি তালিকা পদ্ধতিতে আমরা নেই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা উৎপাদক বিশ্লেষণ করি, x এর মান হবে 3 আর x এর মান হবে কি 2। তাহলে 2, 3টাই হবে আমাদের a সেটের সদস্য। আর b সেট হবে দেখো x বিলংস টু n, মৌলিক সংখ্যা নিতে হবে, এমনকি 11 থেকে ছোট নিতে হবে। তাহলে আমাদের যদি মৌলিক সংখ্যা আমরা জানি শুরু হয়েছে কি থেকে 2, 3, 5, 7, 9 হবে না, 11 হবে না, হ্যাঁ 11 হবে না কারণ যেহেতু 11 এর চেয়ে ছোট। তাহলে 2, 3, 5, 7 এটা হচ্ছে বি সেট। সি সেট তো দেওয়াই আছে, আর একটা ফাংশন দেওয়া আছে, কি আছে ফাংশন। ক নাম্বার উত্তরটা আমরা অলরেডি করে ফেলছি। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তোমরা উৎপাদক বিশ্লেষণ করবা, সমাধান করবা। আর খ নাম্বারটা হচ্ছে অলরেডি আমরা ঢাকা বোর্ডে দেখলাম টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে আমরা প্রথমে বি আর সি এর মিল সেট বের করব, তারপরে এটা পাওয়ার উপাদান বের করব। আর ছোট গজের আছে ফাংশন অফ 1/x স্কয়ার, অর্থাৎ ফাংশন অফ 1/x স্কয়ার মান বের করতে হবে, তারপরে এখানে ফাংশন, অর্থাৎ একটু লক্ষ্য করি আমরা এখানে ফাংশন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 3x + 1, 3x - 1। তাহলে ফাংশন আমরা 1/x স্কয়ার কি করব মান বের করব। এই 1/x স্কয়ার মানটা বের করার পরে তারপরে আমরা এখানে মানটা বের করার পরে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে আমাদের ফাংশনের মান নির্ণয়। এই অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট, যদি না পারো কমেন্টে বলিও, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা করে দিব। তার পরবর্তী আমরা যে বোর্ডটা দেখি কি বোর্ডে পরবর্তী 2024 সালে প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ড। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে আমাদের আর দেওয়া আছে, এটা একটা সেট গঠনই বলা যায়, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে যে ক্রমজোড়টা হবে বা আমাদের অন্যয় বা সম্পর্কটা হবে x বিলংস টু a, x এর মান a হতে হবে, y বিলংস টু a, y এর মান এর মান হতে হবে। এবং একটা কন্ডিশন দেওয়া দিছে, এবং এখানে এর মান দেওয়া আছে
এই রিলেটেড ভিত্তিতে তোমাদের আমাদের কি বের করতে হবে, এই সেটটিকে গঠন পদ্ধতিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। প্রথম প্রশ্নটা আসছে। আর 2 নম্বর একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এই সেটকে যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি x বিলংস টু z, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে -3। প্রিয় শিক্ষার্থী দেখো -3 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, এটি হচ্ছে আমাদের এ সেটের কি তালিকা পদ্ধতিতে প্রকাশ, কি তালিকা পদ্ধতিতে কি প্রকাশ প্রিয় শিক্ষার্থী এটা। তারপরে হচ্ছে খ নাম্বার হলো R1 এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করো। প্রথম উপাদানকে ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় কি রেঞ্জ। তাহলে আমরা যদি এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমরা লিখব x ইপসিলন এর জন্য, প্রিয় শিক্ষার্থী x ইপসিলন কি এর জন্য, তখন আমরা এই কন্ডিশনের মানটা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি মাইনাস y সমান সমান মাইনাস x মাইনাস 2। তাহলে y সমান সমান আমরা দেখলাম x প্লাস 2, এই একটা সমীকরণ। তখন এটাকে আমরা কি করতে হবে, এখানে মান বের করতে হবে দুইটা, অর্থাৎ বক্স মান করে আমরা x এর মান আর y এর মানটা বের করব, x আর y। আর x এর মানটা অলরেডি আমরা নিয়ে নিছি, কারণ আমরা x ইপসিলন বা বিলংস টু এ যখন বললাম, তখন এর জন্য আমরা এর মান যা আছে মান বসাতে পারবো, যেমন -3 -2 -1 0 1, এই মানটা এখন আমরা এই সমীকরণে বসাবো। সমীকরণে বসে y এর মানটা যদি আমরা -3 বসাই, তাহলে এখানে আসবে কত, -1, -2 আসলে বসবো প্রিয় শিক্ষার্থী 0, -1 বসালে যদি বসাই তাহলে +1, 0 বসালে 2, আর 1 যদি বসাই তাহলে 3। এখন y এর মানটা দেখবো এর মধ্যে বিদ্যমান কিনা। দেখো এখানে -3 -2 -1 0 1 এগুলো এর মান, আর y এর মান আমরা যে 2 পাইলাম, এখানে কিন্তু 2 নাই। তাহলে আমরা বলতে পারি 2 নট ইপসিলন এ। যেহেতু 2টা এর মধ্যে বিদ্যমান না, তাহলে আর এর সদস্য এটা বাতিল, অর্থাৎ এই পুরো কর্মসূচি আমাদের বাতিল। তাহলে আমরা 0 2 নট ইপসিলন আর, অর্থাৎ এটা আর এর সদস্য না। সেম ভাবে 3 নট ইপসিলন এ, যেহেতু 3 এর মধ্যে নাই, তাহলে এর মানে 1 3, এটাও আমাদের আর এর সদস্য না। তাহলে আর এর সদস্য কাটা প্রিয় শিক্ষার্থী এই তিনটা। তাহলে আমরা এখানে লিখতে পারি -3 -1 আর হলো তোমার হলো 0 -2 -1 আর 1। এখন আমরা এখান থেকে ডোম আর কি নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। সেম ভাবে ছোট ক প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থী, দেখা যায় ফাংশন অফ x স্কয়ার বাই, এই প্রশ্নটা আমাদের একদম ইজি, বই থেকে আসছে বা তোমরা জানো। একবার x স্কয়ারের মানটা বার করে লাগবে এই ফাংশন থেকে, আরেকবার হলো ফাংশন 1/x স্কয়ার মান বার করে লাগবে। এই দুইটা মান পরস্পর কি হবে, সমান হবে। এটা ছিল কুমিল্লা বোর্ডের 2024 সালের প্রশ্ন। পরবর্তী আমরা দিয়ে প্রশ্ন দেখি, সেট ফাংশনের 2024 সালে কি আসছে, বরিশাল বোর্ড থেকে, বরিশাল বোর্ড 2024 সালে প্রশ্ন আসছে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি, অবশ্যই এটাকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। x কিউবের মানটা 64 এর চেয়ে কি নিতে হবে, ছোট নিতে হবে x এর মান। তাহলে আমরা যদি ছোট নেই, তাহলে হবে 1 2 3 তারপরে 4 কিউব মানে 64, কিন্তু 64 সমান। তাহলে আমাদের এটা হলো এ সেট, কি সেট, এ সেট প্রিয় শিক্ষার্থী। তাহলে এ সেটে পেলাম 1 2 3 4, সি সেট তো তালিকা দেওয়াই আছে। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব,